রাজনৈতিক কর্মী, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকেছেন, কাজ করেছেন। সুতরাং গিরিরাজ সিং জানেন তৃণমূল কংগ্রেস কি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো নতুন প্লেয়ার নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা একযুগে খুব প্রবলও ছিল। প্রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়েও গিয়েছিলেন, এরকমও দিন গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন এসে কলকাতায় এসে কাকে ভোট দিয়েছিলেন সেটা নিয়েও বিতর্ক হয়েছে। সুতরাং প্রত্যেকেই প্রত্যেককে চেনে, বিষয় ওটা নয়। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ক্যাবিনেট মন্ত্রীরও ক্ষমতা নেই যে এই ফান্ডটা দেওয়ার। এখন ক্যাবিনেট মন্ত্রী কি বলবেন, তিনি নাকি প্রধানমন্ত্রীর কথা বলেছেন। উনি কি বলেছেন জানি না, তবে প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা। নরেন্দ্র মোদী স্বয়ং অটল বিহারী বাজপেয়ী যদি ওপর থেকে নেমে আসে তাহলেও তৃণমূলকে এই সমস্যার সমাধান করে দিতে পারবে না, কারণ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, তাকে সিএজি ফেস করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছেন তার কথা মুখে বসানো হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রসঙ্গে তার কোনো কথাই হয়নি। একজন কেন্দ্রীয় মন্ত্রীর কথা তাহলে কিভাবে ডিস্টর্ট করে বলে দেওয়া হলো? না, তৃণমূল চিরকালই একটু কল্পনা প্রবণ। তৃণমূল অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখে। তৃণমূল মরুভূমিতে